আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের যে ফোনটি, এটি একদমই নতুন একটি প্রবলেম নিয়ে আসলাম। আজকের এই ফোনটির মডেল হচ্ছে পোকো M3 Pro 5G। তো পোকো ফোনের প্রতি এমনিতেই অনেক প্রবলেমের একটি ট্যাগ লাগানো আছে। তো এরপরেও এই ফোনটিতে যে প্রবলেমটি হচ্ছে সেটি, এই ধরনের প্রবলেম কিন্তু আমরা ইতিপূর্বে অ্যাভেলেবল পাইনি। আর 5G ফোনের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হচ্ছে। তো এই ফোনটির সমস্যা হচ্ছে যে ফোনটি অন হয় এবং পোকো লেখা এসে চলে যায়, মাঝে মাঝে অন হওয়ার পর MIUI পর্যন্ত এসে চলে যায়। তো এই ফোনটি পাঠিয়েছেন সিয়াম ভাই বরিশাল থেকে। আর উনি এই ফোনটি বরিশালে দেখিয়েছিলেন, আর যেখানে দেখিয়েছিলেন ওনারা বলেছে যে এই ফোনটি আসলে তারা সলভ করতে পারেনি। আর এই ফোনটিতে মূলত মিডিয়াটেকের ডায়মেনসিটি 707 ন্যানোমিটারের একটি চিপসেট ইউজ করা হয়েছে। আর এই ধরনের চিপসেট যেহেতু 5G ফোন, 5G চিপসেটগুলো কিন্তু অ্যাভেলেবেল আমরা পাচ্ছি না। আর একটি বেসিক ধারণা আমাদের থাকা প্রয়োজন যে আমরা হুট করে যে কোনো প্রসেসর আমরা কিন্তু রিবোলিং করতে যাব না। আমরা যখন একটি নতুন ফোন পাই বা নতুন একটি মডেলের বা নতুন একটি প্রসেসরের কাজ যখন আমরা পাই, তখন আমরা কিন্তু অনেক ভেবেচিন্তে ডায়াগনোসিস করে বিভিন্নভাবে দেখে তারপর কিন্তু একটি প্রসেসরের দিকে আগাই। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমার ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে প্রসেসরের কাজ রয়েছে আর আমি হুট করেই হয়তো সব ধরনের প্রসেসরগুলো রিভলভ করতে থাকি। আসলে বিষয়টি এরকম না। একটি যখন নতুন ফোন আসে তখন সেই ফোনটির পিছনে কিন্তু আমাদের অনেক সময় ব্যয় করতে হয় এবং সেই ফোনটিতে অন্য কোনো প্রবলেম থেকে সলভ হয় কি না, অন্য কোথাও কোনো প্রবলেম রয়েছে কি না, সেই বিষয়গুলো কিন্তু আমাদের আগে ডায়াগনোসিস করতে হয়। এরপর যখন সেম মডেলে সেম ধরনের প্রবলেম একাধিকবার আমরা পেতে থাকি, তখন কিন্তু সেই বিষয়টা একটা কমন ইস্যু হিসাবে ধরে আপনাদের কাছে এই ভিডিওগুলো পাবলিশ করে থাকি যে এই প্রবলেমটি অ্যাকচুয়ালি প্রসেসর থেকে বা এই জায়গা থেকে হচ্ছে, যাতে করে যারা ফোনের ইউজার রয়েছেন তাদের এই প্রবলেমগুলো যখন তারা ফেস করবেন তখন যেন সহজে এই বিষয়ে একটি ধারণা থাকে যে এই ফোনগুলো এইভাবে প্রবলেম হচ্ছে এবং এই ট্রিটমেন্টের মাধ্যমে এই প্রবলেমগুলো ফিক্স করা যায়। আশা করি ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন এবং কি যারা মোবাইলের কাজ করেন তাদেরও অনেক উপকার হবে এবং সেই সাথে যারা এই ফোনের ইউজার রয়েছেন তাদের কিন্তু একটি ভালো ধারণা চলে আসবে। তো ফোনটি আমি অলরেডি রিমুভ করে নিচ্ছি, ব্যাকশেল সহ যে বডি রয়েছে। তো সব কিছু খোলার পরে আমি দেখছি যে আসলে এই মাদারবোর্ডটি কিন্তু ইনটেকই রয়েছে, মাদারবোর্ডে কোনো ধরনের কাজ করা হয়নি, বাট ফোনটি খোলা হয়েছিল, খুলে কোনো কাজ করা হয়নি। তো ফোনটিতে এমনিতে ব্যাটারিতে চার্জ খুবই কম রয়েছে এবং সিয়াম ভাই যিনি বরিশাল থেকে ফোনটি পাঠিয়েছেন, উনি পাঠানোর আগে কিন্তু আমার সাথে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত আমাকে জানিয়েছেন যে ফোনটি রিস্টার্ট করে পোকো এসে আটকে থাকে এবং MIUI পর্যন্ত আটকে থাকে। আর কয়েকদিন অফ করে রাখার পরে হয়তো ফোন অন হলেও কিছুক্ষণ চলার পরেই ফোনটি অফ হয়ে যায়। সিমটমগুলো একেবারে খুব সাধারণই মনে হচ্ছে যে প্রসেসর থেকে একটি এ ধরনের ইস্যু আসতেই পারে। কিন্তু দেখুন, আমি মাদারবোর্ডটি যখন হাতে নিলাম, আমি মাদারবোর্ডটি ভালোভাবে দেখতে গিয়ে দেখলাম এই ফোনটিতে লিকুইড ড্যামেজ রয়েছে। আর ড্যামেজ কিন্তু একেবারে খারাপ হয়নি। দেখুন, পাওয়ার সুইচের এখানে ড্যামেজ হয়েছে, ড্যামেজ বলতে পানি গিয়ে ওখানে একটা ফাঙ্গাস তৈরি হয়েছে। আর এর আগে ঝালাই করে তার সোল্ডারিং করে এই মাদারবোর্ডটি হয়তো পাওয়ারে চেক করেছেন যে হয়তো ব্যাটারি থেকে সমস্যা হতে পারে, এই ধরনের একটি ধারণা নিয়েছেন। তো ব্যাটারিটি মনে হচ্ছে যে ব্যাটারির যে থার্মোস্টার থাকে সেটি হয়তো জাম্পারও করে দেখেছেন। তো এই ধরনের প্রবলেমগুলো আসলে কোথা থেকে হচ্ছে, এই সিমটমগুলো দেখলে আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। কাজ করে যদি প্রবলেমটি সলভ হয় বেশ ভালো, যদি না হয় তাহলে আমাদেরকে এলোমেলো কাজ করা যাবে না। সেটি অবশ্যই আপনার নির্দিষ্ট রুলসের মধ্যে কাজ করলে কাজটি ভালো না হলেও খারাপ হবে না। তো আমি যে বিষয়টি দেখলাম, যেহেতু লিকুইড ড্যামেজ দেখতে পেয়েছি, আমি এই ফোনটিতে প্রথমে আগে ক্লিনারের মাধ্যমে, মেশিনের মাধ্যমে আমি সম্পূর্ণ ক্লিন করব এবং তার আগে আমি একটি স্টিলের কভার খুলে নেব। যেহেতু এই সেন্সরের এই পাশে আমি ড্যামেজ দেখেছিলাম, তো এই জায়গাটিতে আমি একটু চেক করব একটি ঢাকনা খুলে যে এর নিচে ড্যামেজ বা পানি যাওয়ার লক্ষণ রয়েছে কিনা। কারণ যেহেতু ড্যামেজের লক্ষণ আমি দেখেছি, সেহেতু আমার অবশ্যই বুঝতে হবে যে কোনো কভারের ভিতরে পানি গিয়ে, যেমন ওয়াইফাই আইসি, ব্লুটুথ আইসি, সাউন্ড আইসি,
এবং সিপিইউ, পাওয়ার আইসি, পাওয়ার সেকশন, চার্জিং সেকশনগুলোতে, ভোল্টেজ লাইট সেকশনগুলোতে এফেক্ট পড়তে পারে, যে কারণে কিন্তু ফোনটির রিবুটিং প্রবলেম এবং হ্যাঙ্গিং প্রবলেম এগুলো কিন্তু হওয়ার চান্স রয়েছে। আর এভাবে আমার একে একে সবগুলো কিন্তু চেক করতে হবে যে সব ঠিকঠাক রয়েছে কিনা বা কোথাও ড্যামেজ রয়েছে কিনা। ড্যামেজের পরিমাণ দেখুন, এই যে ঢাকনাটি খুলে দেখলাম একদম চকচকে রয়েছে, এর ভিতরে কোনো ধরনের পানি যাওয়ার কিন্তু কোনো লক্ষণ নেই আমি দেখতে পেলাম, যে কারণে কভারটি আমি ঠিক আগের মতো আবার পুনরায় লাগিয়ে নিলাম এবং এভাবে একে একে আমার প্রত্যেকটি সেকশন যতটা সম্ভব আমার চেক করে নিতে হবে। আর যেহেতু ইনটেক একটি মাদারবোর্ড এবং এই বোর্ডটির আগে কোনো কাজ করা হয়নি, সেরকম কোনো দেখুন সবগুলো সিল কিন্তু রয়েছে, তাই আমি স্টিলগুলো কাটিং করব না এবং কি এগুলো তুলব না। অনেক সময় আছে যে এগুলো তোলার কারণে ফোনগুলো আর ভালো সার্ভিস পায় না। আমি জাস্ট চেক করছি যে পানি যাওয়ার কোনো লক্ষণ রয়েছে কিনা। যদি কোনো লিকুইড ড্যামেজের লক্ষণ থাকে সেটি অবশ্যই আমাকে চেক করে নিতে হবে, না হলে এই ফোনটি পরবর্তীতে প্রবলেম হতে পারে। দেখুন এখানে ইউএফএস এবং মিডিয়াটেকের যে প্রসেসরটি রয়েছে, চিপসেটটি, এটি কিন্তু এই সেকশনে। আর এই মিডিয়াটেকের এটি কিন্তু 5G প্রসেসর, আর এর সাথে কিন্তু ইউএফএস 2.2 রয়েছে। আপনারা দেখবেন আগামীতে যে 5G প্রসেসর, 5G চিপসেটগুলো আসছে, এগুলোর কিন্তু জেনারেশন চেঞ্জ হচ্ছে এবং কি এগুলোর আইসি থেকে শুরু করে সব কিছু কিন্তু একটু ব্যতিক্রম হবে। এই বিষয়গুলো কিন্তু আমাদের ধারণা নিয়েই কাজ করতে হবে। হুট করে নতুন একটি ফোন আসলে আমরা কিন্তু গয়র হয়ে একইভাবে কাজ করব না, ঠিক আছে? তো আমাদের নেক্সটে আমরা যেটি দেখব যে আমার যেসব জায়গায় লিকুইড ড্যামেজের চান্স রয়েছে সেগুলো আমি চেক করে নেব একে একে। তো আজকের ভিডিওটি একটু লম্বা হচ্ছে, বাট আমি চেষ্টা করছি আপনাদেরকে অ্যাকচুয়ালি আমরা একটি প্রথম যখন একটি ফোনের প্রবলেম আসে সেগুলো ডায়াগনোসিস করি। যেহেতু ড্যামেজের লক্ষণ ছিল সেই কারণে কিন্তু আমি সব চেক করছি। আর ড্যামেজ না থাকলে কিন্তু এভাবে প্রতিটি স্টিলের নিচে চেক করার কোনো প্রয়োজন হতো না। তারপরেও এই ফোনটিতে মনে হয়েছে যে স্টিলের উপরে একটি প্রেশার খেয়েছে, মানে চাপ লেগে স্টিলের যে কভারগুলো, ঢাকনাগুলো, এগুলো কিন্তু একটু আমার কাছে মনে হচ্ছে যে দেবে আছে। তো এই বিষয়টিও কিন্তু একটি ধারণা নিয়ে কাজ করতে হবে। আমরা অনেক সময় এই যে এই জায়গাগুলো মনে হয় প্রেশার লেগে নিচের দিকে দেবে আছে, তো এই জিনিসগুলো আমাদের একটি মাদারবোর্ড চেকিংয়ের ক্ষেত্রে কিন্তু দেখতে হয়। তো সব কিছু দেখে মনে হলো যে মাদারবোর্ডটিতে কোনো ধরনের লিকুইড ড্যামেজের যে এফেক্ট সেটি নেই এবং কি কোনো ধরনের ফিজিক্যালি যে আঘাতের কোনো চিহ্ন সেটি কিন্তু নেই। তারপরেও এই ফোনটি কিন্তু অন করলে দেখা যাচ্ছে যে একই অবস্থায় পোকো এসে অফ হয়ে যাচ্ছে, পোকো এসে চলে যাচ্ছে, বাট ফোনটি কিন্তু একদম শাটডাউন হচ্ছে না। ফোনটিতে পরবর্তীতে পাওয়ার সুইচে কিন্তু প্রেস করলে ফোনটি কিন্তু আর অন হচ্ছে না এবং কি সাথে সাথে কিন্তু অন হচ্ছে না, বেশ লম্বা সময় ধরে রাখার পর কিন্তু অন হচ্ছে, মানে একটি ফ্রিজ হয়ে যাচ্ছে। তো এ ধরনের সিমটম প্রসেসর থেকে আসার চান্স রয়েছে অনেক বেশি। আমি তারপরেও বারবার চেক করে নিচ্ছি, যেহেতু এই ফোনটি উনি পাঠিয়েছেন, উনি বরিশালে দেখিয়েছেন, বরিশালে ওনারা আসলে ফোনটি সলভ করতে পারেনি, রিটার্ন করে দিয়েছেন, বলেছেন যে এটি হয়তো মাদারবোর্ড চেঞ্জ করতে হবে। তো আমরা নতুন একটি প্রবলেম পেলে, যেহেতু ফোনটি ইনটেক রয়েছে, মানে কাজ করা হয়নি কোনো, যে কারণে আমি ফোনটি নিয়েছি। তো এই ফোনটি নিয়ে আমি ডায়াগনোসিস করছি। আপনারা এই পোকো M3 Pro 5G এ ধরনের প্রসেসর বা এই ধরনের ফোন যদি আপনারা পেয়ে থাকেন, তাহলে এই সিমটমগুলো মাথায় রাখবেন। যদি ফোনটি অন হয়, অন হওয়ার পরে অফ হয়ে যায়, অথবা সেকেন্ড লোগোতে আসে MIUI এসে অফ হয়ে যায়, অথবা রিস্টার্ট করতে থাকে, অথবা আপনার ফোনটি অন হচ্ছে না, এ ধরনের সিমটম যদি আসে, আপনি খুব চিন্তা ভাবনা করে ফোনটির ডায়াগনোসিস করবেন যে অন্য কোথাও কোনো ধরনের প্রবলেম, ফিজিক্যালি কোনো ড্যামেজ রয়েছে কিনা সেই বিষয় দেখে তারপরে কিন্তু আমাদের প্রসেসরের দিকে আগাতে হবে। কারণ এই ফোনটিতে আমার এখন এই মুহূর্তে মনে হচ্ছে যে এটি প্রসেসর থেকে ইস্যু রয়েছে, কারণ বাকি যে বিষয়গুলো আমি দেখেছি, বিশেষ করে যেমন পাওয়ার সেকশনের পাওয়ার সাপ্লাইগুলো ঠিকঠাক মতো না দিলে এই পর্যন্ত আসতো না। পাওয়ার সেক্টরে সব কিছু আমার মনে হচ্ছে যে ঠিক রয়েছে, চার্জিংয়ের লোডিং যথেষ্ট রয়েছে এবং কোনো ধরনের শর্ট নেই, অ্যাবনর্মাল কোনো রিডিং নেই। তো সব মিলিয়ে আমি এবার প্রসেসরে কাজ করব, যেহেতু প্রসেসরটি 5Gর একটি নতুন প্রসেসর, আর এই প্রসেসরের কাজের জন্য আমাকে
আমার খুব সতর্কতার সাথে কিন্তু এই কাজগুলো করতে হয় আমাদের। প্রত্যেকটি চিপসেটের ক্ষেত্রে আমরা অনেক সতর্ক হয়ে কাজ করি যেন চিপসেটটি কোনো ধরনের ড্যামেজ না হয়, মাদারবোর্ডটি কোনো ধরনের ড্যামেজ না হয়। তো যারা প্রসেসরের কাজগুলো করেন তারা এই বিষয়ে অবশ্যই জানেন। কারণ দেখুন, এই যে প্রসেসরের কাজটি করছি, এই প্রসেসরের কাজের জন্য কিন্তু নর্মালি সবাই ডেট রিস্ক নিয়ে কাজ করে। তো আমরা কিন্তু একটা বিষয় খেয়াল রাখি যে একটি ফোন অন্তত মানে কাজটি না হলেও যেন ডেড না হয়। এই ফোনটির যে সিমটম রয়েছে, রিবুটিং, রিস্টার্টিং যে প্রবলেম, হ্যাঙ্গিং এবং অফ হয়ে যায়, এই প্রবলেমগুলো হয়তো বা সলভ না হলেও এই প্রসেসর রিবোলিংয়ের মাধ্যমে ফোনটি যেন আগের কন্ডিশনে থাকে, এই বিষয়টি মাথায় রেখে কিন্তু প্রত্যেকটি কাজ সবারই করা উচিত। কারণ আমরা যখন যে স্টেপগুলো নিব সেই স্টেপে যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা অর্জন করে তারপরেই হাত দেওয়া উচিত। অনেকে আছে প্রসেসর রিমুভ করে বাট সেটির স্টেনসিল নেই, হয়তো রিবোলিং প্লেট নেই, এটি সে জানে না। রিবোলিং করার পূর্বে এই বিষয়ে কিন্তু প্রিপারেশন নিয়ে কিন্তু করা উচিত। যেমন এটি হচ্ছে MT 6833V একটি প্রসেসর, আর এটি হচ্ছে ডায়মেনসিটি 700 5G এবং 7 ন্যানোমিটারের একটি প্রসেসর। তো এই প্রসেসরটি আমি অলরেডি খুব স্মুথলি কিন্তু এটি রিমুভ করে নিয়েছি। আমি এখন ক্লিন করে নেব। আর ক্লিনিংয়ের সময় কিন্তু অত্যন্ত সতর্ক থেকে কাজগুলো করতে হয়, কারণ এই ধরনের নতুন মাদারবোর্ডগুলো কিন্তু আপনার কাছে অ্যাভেলেবেল না। এই মাদারবোর্ডে যখন আপনি কাজ করবেন তখন আশেপাশে কোনো রেজিস্টার, কোনো ধরনের কম্পোনেন্ট যেন মিসিং না হয় এবং সেটি যেন অ্যালাইনমেন্ট নষ্ট না হয়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। অনেক সময় আছে যে অনেকে আমি দেখেছি প্রসেসর রিমুভ করতে গিয়ে কিছু পার্টস সেটি জায়গা পরিবর্তন হয়ে যায়, এক জায়গার পার্টস আর এক জায়গায় লাগানোর পর সেই ফোনটি কিন্তু আর কাজ করে না। তো নতুন একটি মাদারবোর্ড যখন আপনি সেটি অ্যাভেলেবেল পাবেন না, সেটির কোনো ডায়াগ্রাম পাবেন না, তখন কিন্তু আপনার কাজ করতে গেলে এই কোনো একটি সমস্যা হয়ে গেলে সেটির কিন্তু কোনো সাপোর্ট পাবেন না। এই বিষয়টি মাথায় রেখে কাজগুলো কিন্তু করতে হয়। যদিও এই বিষয়গুলো, যেহেতু প্রসেসর নিয়ে কাজ করি, আমি এই বিষয়গুলো অত্যন্ত যত্ন সহকারে করি এবং কোনো ধরনের প্রবলেম যেন ফেস করতে না হয় সেই বিষয়গুলো প্রস্তুতি নিয়ে কাজ করে থাকি। তো আপনাদের ক্ষেত্রে আমি এই বিষয়গুলো মাঝে মাঝে বলে রাখি যেন আপনারা যারা এই কাজগুলো করবেন তাদের জন্য কোনো সমস্যা না হয়, বা তারা যে সমস্যাগুলো পড়তে পারেন সেই বিষয়ে কিন্তু অনেক সতর্কতামূলক অনেক কথা, সেগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে থাকি। হয়তো কেউ এই বিষয়গুলো উপলব্ধি করেন, কেউ নাও করতে পারেন, কারণ ছোট্ট ছোট্ট ইনফরমেশন অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে। যা হোক, আমার প্রসেসরের যে প্যাডগুলো বা মাদারবোর্ডের যে বন্ডিং প্যাডগুলো, এগুলো সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন করে নিলাম এবং ক্লিন করা অত্যন্ত জরুরি। প্রত্যেকটি বলের লাইনগুলো যেন সমান থাকে সেই বিষয়ে কিন্তু আমাদের একেবারে কনফার্ম হয়ে তারপরে কিন্তু আইসিটি বসাতে হবে। তো আমি কিন্তু অলরেডি সুন্দরভাবে এই চিপসেটটি রিবোলিং করে নিলাম। ডায়মেনসিটি 700 5G 7 ন্যানোমিটার, অত্যন্ত যত্ন সহকারে কাজটি করে এবং আইসির কোনো ধরনের ড্যামেজ বা কোনো কালারেরও পরিবর্তন হয়নি দেখুন। আর এই প্রসেসরগুলো আসলে এইভাবেই কাজ করতে হয় যেন কোনো ধরনের সিঙ্গেল বা মাইনর কোনো ডিজিজও না হয়। আমাদের দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেকেই প্রসেসর রিমুভ করতে গিয়ে কিছু লাইনের ড্যামেজ করে ফেলে, লাইন শর্ট হয়ে যায়, আইসির কালার পরিবর্তন হয়ে যায়, হিট লেগে আইসিটি কিন্তু ভিতরে ইন্টারনালি ড্যামেজ হয় অনেক ক্ষেত্রে। যে ক্ষেত্রে দেখা যায় যে আইসিটি রিমুভ করতে গিয়ে খারাপ হতে পারে, ক্লিন করতে গিয়ে খারাপ হতে পারে, রিবোলিং করতে গিয়ে খারাপ হতে পারে। মানে একটি সিপিইউর কাজে অনেকগুলো ঝুঁকিপূর্ণ স্টেজ রয়েছে, প্রত্যেকটি স্টেজে কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে কাজ করতে হয়। যাই হোক, এই বিষয়গুলো আমার অনেক ভিডিও রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে যে প্রসেসরটি আমি রিবোলিং করলাম এটি হচ্ছে পোকো M3 Pro 5G। আর এই ফোনটির প্রবলেম হ্যাং হয়ে যায়, রিবুট একটি পোকো লেখা আসার পর বা সেকেন্ড লোগোতে আসার আগেই অফ হয়ে যায়। এই প্রবলেমটি এটি সলভ হয় কি না এখন রিবোলিংয়ের পর, এটি কিন্তু আমাদের দেখার বিষয়। তো প্রথমে আমি চার্জে লাগালাম, দেখুন ফোন কিন্তু অলরেডি আগের মতো পোকো লেখা চলে আসছে, মানে ফোন ডেড কিন্তু হয়নি এখনও পর্যন্ত। তো আমাদের প্রবলেম সলভ হয়েছে কিনা সেটি এবার দেখার বিষয়। তো আমি ফোনটি কিন্তু পাওয়ার অন করলাম। তো এবার দেখব যে ফোনটি সেকেন্ড লোগো যায় কিনা এবং কি পুরোপুরি অন হয় কিনা। তো যদি হয়ে যায় তাহলে আজকের প্রবলেমটি কিন্তু সলভ।
দেখুন আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে সেকেন্ড লোগো চলে আসছে এবং অনও হয়ে গেছে। দেখুন ফোনটি কিন্তু একদম পুরোপুরি অন হয়ে গেছে এবং সব ঠিকঠাক মতো চলছে, সমস্ত ডাটা ডকুমেন্ট সব কিছু কিন্তু ঠিক রয়েছে। তো আপনার যে ফোনের প্রবলেমটি উনি প্যাটার্ন লক দিয়েছেন সেগুলো দিয়ে আমি সম্পূর্ণ চেক করে দেখাবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যদিও একটু লম্বা সময় আমি ফোনটি নিয়ে ডায়াগনোসিস করে তারপরে কিন্তু ফোনটি কাজ করলাম। আর ফোনের কাজটি খুব কমন ইস্যুতে পরিবর্তন হতে পারে। আমি খুব রিসেন্টলি আপনাদেরকে এই বিষয়ে মেসেজ দেব, কারণ একাধিক কাজ কিন্তু ইতিমধ্যে আমি এই মডেলে করেছি। তো এটি যদি খুব বেশি প্রবলেম হয় আপনাদের জানিয়ে রাখবো। আর সেই সাথে বলবো এই ধরনের মডেলে যদি আপনাদের কোনো সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি কুরিয়ারের মাধ্যমে অথবা সরাসরি এসে কিন্তু এই সার্ভিসটি আমার কাছ থেকে নিতে পারেন। প্রসেসর নিয়ে যে কোনো কাজ বা প্রসেসর ইস্যু নিয়ে যে আমি কাজগুলো করে থাকি আমার ভিডিও দেওয়া আছে। এর মধ্যে আপনাদের যে কোনো প্রবলেম হলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, সরাসরি আসতে পারেন। তো আমি ফোনটি অন করে নিচ্ছি এবং ফোনের ক্যামেরা বা যাবতীয় বিষয়গুলো আমি একে একে চেক করে নেব। অলরেডি আমি ফোনটি ফিটিং করে নিয়েছি, পরবর্তীতে শুধু ব্যাকশেলটি লাগিয়ে নেব এবং ফোনটি কিন্তু খুব ফাস্টলি এখন অন হচ্ছে। তো আমি প্যাটার্ন লকটি আনলক করে নেব। আর আপনাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মোবাইল ফোনের বিভিন্ন ধরনের প্রসেসর ইস্যু নিয়ে নতুন নতুন অনেক কাজ আমি দিয়ে থাকি, আর আমি সরাসরি কাজ করে থাকি। এই কাজগুলোই কিন্তু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে থাকি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিবেন, এতে করে আমার হয়তো নতুন নতুন আরও ভিডিও দেওয়ার আগ্রহ তৈরি হবে। তো দেখুন আজকে এই ফোনটি ক্যামেরা সহ সব কিছু ঠিকঠাক রয়েছে। তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।